এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ, ইলিশ মাছ, তেজপাতা, চিনি সব দেওয়া হয়েছে। এখন এটাকে ভাজা ভাজা করতেছে, হালকা একটু আদা রসুন দিয়ে। এখন কচুটি দিয়ে দিল। এখানে কচু শাক রান্না করতেছে, ইলিশ মাছ দিয়ে কচু শাক। এটা আমার শাশুড়ির রেসিপি। আমার শাশুড়ি কীভাবে ইলিশ মাছ রান্না করে দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। এটা রাস্তাতে কমাই দিবে। কচুটা ভালো করে নাড়াচাড়া করতেছে যাতে নিচে লাইগা না যায়। ইলিশ মাছ দিয়ে কচু শাক। কচু রান্নাতে যত ভাজা ভাজা হইব খেতে তত ভালো লাগবে। ভাজা ভাজা হইলে আবার গলাও ধরে না, অনেক সময় গলা চুলকায় কিংবা গলায় ধরে, কিন্তু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে, গলাও ধরে না। এই যে নিমা আছে, একটু বসায় রাখছে। ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো। এখানে সব আমি আয়োজন করছি, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, এই যে ট্যাংরা মাছ আর এদিকে আলু ঝোল রান্না করবো। আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। গুঁড়া মাছ রান্না করার জন্য পেঁয়াজ আর তেল বসাই দিচ্ছি কড়াইতে। এটা একটু ভাজা ভাজা হোক, তারপর এক এক করে মশলা দিব। পেঁয়াজটা ভাজা ভাজা করতেছি, বেশি ভাজা ভাজা করবো না। আর এদিকে যে গুঁড়া মাছের জন্য আমি লবণ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের ফাঁকি গুঁড়া সব নিয়ে নিছি। মরিচের গুঁড়াটা কম নিছি কারণ এখানে আমি কাঁচামরিচ ইউজ করব, আর কাঁচামরিচগুলো আমি করে দিব মাঝখান থেকে ঝাল হওয়ার জন্য, তাই গুঁড়া মরিচটা কম নিছি। হালকা বাদামি রং হয়ে আসছে, এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো। দিলে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে। এখন কষানোর জন্য আমি একটু পানি ইউজ করব। মশলাটা ভালো করে কষায় নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এই যে ফুটে রাখা আলুগুলো দিব। এখন আলুগুলোকে দিয়ে আগে ভালো করে কষায় নেব, নাড়াচাড়া দিয়ে নেই। আলুটা একটু কষুক। আমি এখন মাছগুলোতে আমি লবণ মাখা রাখছিলাম, এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মাছগুলোকে ভাজবো না, মাছগুলোকে কাঁচাই রান্না করব। সব মাছ ভাজা ভালো লাগে না রান্নাতে। ছোটো মাছ কিংবা গুঁড়া মাছ এগুলো অনেক সময় কষায়া দিলে ভালো লাগে রান্নাতে। আলুগুলো কষানো শেষ, এখন টমেটো দিয়ে দিব। কিছুক্ষণ টমেটোটা দিয়ে কষায় নেব।
ওকে একটু পানি দেব। এখন পানি দিয়ে দেবো ঝোলের জন্য। ঝোল দিয়ে দিছি, এখন আমি মাছগুলো দিয়ে দিব, কারণ মাছগুলো তো আমি কাঁচা দেবো, ভাজা ছাড়া। বিছিয়ে দিয়ে দিব। ঢেলে দেবো। ভালো মশা করছে। এখন এই যে কাঁচামরিচ কেটে রাখছিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালো করে আমার সব সিদ্ধ হোক। নামানোর আগে গাছের ধনিয়া পাতা দিয়ে দেব। আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। এখন ধনিয়া পাতা কুচি করা দিয়ে দিব। এই ধনিয়া পাতাগুলো আমার ছাদ বাগানের গাছের তাজা ধনিয়া পাতা। আমি আজকে ট্যাংরা মাছ আলু দিয়ে হালকা ঝোল রান্না করলাম, এটা আমার রান্না। আর আমার শাশুড়ি আছে কচু রান্না করছে ইলিশ মাছ দিয়ে। দোনটা রান্নায় আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে কার রান্নাটা ভালো হয়েছে, আমার নাকি আমার শাশুড়ির। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রান্না শেষ, এখন চুলাটা নিভিয়ে দেব। এই যে এটা হচ্ছে আমার রান্না, গুঁড়া মাছ, ছোটো মাছ, আলু দিয়ে দিয়ে দেখুন। আর এই কচু শাক ইলিশ মাছ দিয়ে, এটা হচ্ছে আমার শাশুড়ির রান্না। অবশ্যই আপনারা বলবেন কার রান্নাটা বেশি ভালো হয়েছে। আর আপনারা চাইলে দুটোটা রান্নাই আমাদের মতো করে রান্না করে খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। গরম গরম তরকারি, গরম ভাত দিয়ে গুঁড়া মাছ খেতে অনেক ভালো লাগে। কচু শাকও ভালো লাগবে। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।